wanna change their mind. 'Cause you were হ্যালো ফ্রেন্ডস, রুকসানার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হলো পানির দো পেঁয়াজা। গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই খেতে, কিন্তু রুটি, পরাটা, নান, কুলচা এসবের সঙ্গেও ভীষণ ভালো লাগে খেতে। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পানির দো পেঁয়াজা দেখে নিই। পানির দো পেঁয়াজা বানাবার জন্য আমি এখানে 400 গ্রাম পানির নিয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ কিউব আকারে কেটে খুলে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি স্বাদ মতো, 5টা কাঁচা লঙ্কা, গরম মশলা 1 চা চামচ, ঘি 1 চা চামচ, 1 টেবিল চামচ কসুরি মেথি পাতা। মাঝারি সাইজের 3টে টমেটো পেস্ট করে নিয়েছি। 2 টেবিল চামচ ধনে পাতা কুচি নিয়েছি। 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। কাজু বাদাম বাটা 15 থেকে 16টা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3 টুকরো দারচিনি, 4টা এলাচ, একটা বড় এলাচ, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, কয়েকটা লবঙ্গ, আর নিয়েছি 1 কাপ রিফাইন্ড অয়েল। প্রথমে আমি পনির কিউব আকারে কেটে নেব। এই রেসিপিতে পেঁয়াজ দুবার ব্যবহার করা হয়, তাই এই রেসিপির নাম হয়েছে পানির দো পেঁয়াজা। আমার পানির কিউব আকারে কাটা হয়ে গেল। এবারের পরের স্টেপ রান্নায় চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে 5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নেব। এবারে ফ্লেমটা কমিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। এক মিনিটের মতো পনিরের টুকরোগুলো ভেজে নেব। বেশি ভাজবার দরকার নেই, বেশি ভাজলে পনির শক্ত হয়ে যাবে। হালকা কালার করে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলো তুলে নিচ্ছি। এক মিনিট মতো আমি পনিরগুলো ভেজেছি। পনিরগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেল। ওই তেলেই খানিকটা তেল অ্যাড করে দেব। দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। তেলে গরম মশলার ফ্লেভার অ্যাড হয়ে গেছে। এবার দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেড়ে নেব। পেঁয়াজগুলো আমি বেশ ভালো মতো কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নেব। আমি রান্নাটা করছি মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেব টমেটোর পেস্ট। ভালোভাবে সব মশলা মিশিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবারে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ,
ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, পরিমাণ অনুযায়ী লবণ। সব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটাকে আমি এখন ভালো মতো কষাবো। মিডিয়াম ফ্লেমে আমি মশলা কষাবো তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলা কষানোর মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে টমেটোর টক ভাবের একটা ব্যালেন্স হবে এবং রান্নারও স্বাদ বেড়ে যাবে। আমি মশলা 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি, তেলও ওপরে উঠে এসেছে। এবার দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দেব। ভালোভাবে নেড়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ঢেকে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট ঢেকে কষানোর মধ্যেখানে আমি একবার মশলাটা নেড়ে দিয়েছিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দেব কসুরি মেথি পাতা 1 টেবিল চামচ। হাত দিয়ে ভালোভাবে ক্রাশ করে পুরো মশলাতে ছড়িয়ে দেব। এবার অ্যাড করে দেব 1.5 কাপ মতো জল। আমি এখানে গরম জল দিচ্ছি। ভালোভাবে নেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। গ্রেভি ফুটে গেছে, এবার পনিরের টুকরোগুলো গ্রেভিতে দিয়ে দেব। গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এবার অ্যাড করে দেব কিউব করে কাটা খুলে রাখা পেঁয়াজ। ভালো করে পনির গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। লো ফ্লেমে ঢেকে রান্না করব 3 মিনিটের মতো। 3 মিনিট পনির ঢেকে রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। অ্যাড করে দেব 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচা লঙ্কা গোটা। আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ঢেকে আবারও রান্না করব 1 মিনিটের মতো। সব কিছু মশলার ফ্লেভার অ্যাড হয়ে যাবে আর পনিরটা খেতেও খুব ভালো লাগবে। 1 মিনিট ঢেকে রান্না করা হয়ে গেছে। আমার পনির রান্নাও কমপ্লিট। সব শেষে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। এতে করে পনিরের ফ্লেভারটা আরও দারুণ আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব পনির ও গ্রেভির সঙ্গে। আমার পনির রান্না হয়ে গেছে, দেখতেও ভীষণ কালারফুল হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি এবার গ্যাস অফ করে দিয়ে 3 মিনিট পর পরিবেশনে চলে যাব। তৈরি হয়ে গেল আমাদের পানির দো পেঁয়াজা। খেতে খুবই টেস্টি হয়েছে, দেখতেও হয়েছে খুব সুন্দর। আর আমি খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করে দেখিয়েছি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব খুব সহজে পেয়ে যাবেন নোটিফিকেশান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।